وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দারে তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার জন্য বলেন না, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের দূরত্ব যত, অত দূরত্ব হলো জান্নাতের প্রশস্ততা। ওই জান্নাতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌড়াইতে বলেছেন। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। প্রিয় মুসলমান ভাইরা খেয়াল করুন, ছোটরা দৌড়ায় সাধারণত, বড়রা দৌড়ায় না। বড়রা দৌড়ায় না কারণ দৌড়াইলে প্রেস্টিজে লাগে। দৌড়ানো ছোটদের কাজ, বড়দের কাজ দৌড়ানো নয়। যতই দ্রুত আপনার কাজ থাকুক, একটা প্রাপ্তবয়স্ক মানুষ যেখানে সেখানে দৌড় দেয় না, বাচ্চারা যেখানে সেখানে দৌড় দেয়। শুধু তাই নয়, যারা একটু প্রেস্টিজওয়ালা মানুষ, সম্মানী মানুষ, তারে যদি পুলিশেও দৌড়ানি দেয়, দেখবেন সে দৌড়ায় না, সে হাঁটে। সে এমপি মানুষ, মন্ত্রী মানুষ, তাকে যদি পুলিশ বলে আপনি গ্রেপ্তার হয়েছেন কোনো কারণে, ওই এমপি থাকা, মন্ত্রী থাকা মানুষ হঠাৎ করে দৌড় দেয় না, হয়তো বলে ঠিক আছে চলেন, ঠিক না? কিন্তু একটা চোরকে যখন পুলিশ বলে তুমি গ্রেপ্তার, সে কি জায়গায় দাঁড়াবে না দৌড়াবে? তাহলে মানুষ যত সম্মানিত, তার দৌড়ের মাত্রা তত কম। মানুষ দৌড়ায় না, দৌড়ানোর কাজ ছোটদের কাজ। দৌড়ানোর কাজ হলো স্বাভাবিক সামাজিক দৃষ্টিতে এটা অসম্মানজনক কাজ। কিন্তু জান্নাতে যাওয়ার গুরুত্ব এত বেশি, জান্নাতে যাওয়ার গরজ এত বেশি, জান্নাতে যাওয়ার দরকার এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে কেবলমাত্র আমাদেরকে বলে নাই, এই আয়াত দিয়ে গরিবদেরকে বলে নাই, এই আয়াত দিয়ে রিকশাওয়ালা ঠেলাওয়ালাকে বলে নাই, এই আয়াত দিয়ে প্রেসিডেন্টকেও দৌড়াতে বলেছে, এই আয়াত দিয়ে প্রধানমন্ত্রীকেও দৌড়াতে বলেছে, এই আয়াত দিয়ে জাতিসংঘের মহাসচিবকেও দৌড়াতে বলেছে, এই আয়াত দিয়ে আমেরিকার প্রেসিডেন্টকেও দৌড়াতে বলেছে, এই আয়াত দিয়ে নবী রাসূলকেও দৌড়াতে বলেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খুব ভালোভাবে কথাগুলা খেয়াল করুন। নবী রাসূলদের চাইতে সম্মানিত এই জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহর পরে যাদের মর্যাদা, তাদের নাম হলো নবী এবং রাসূল। ওই নবী রাসূলদের চাইতে সম্মানিত আর কেউ নয়। অথচ ওই নবী রাসূলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবীরা তোমরাও দৌড়াও, ও মুত্তাকিরা তোমরা দৌড়াও, ও ঈমানদাররা তোমরাও দৌড়াও। এজন্য নবী রাসূলরা জান্নাতে যাওয়ার গরজটা বুঝতে পেরে, ওই যে দৌড়াইলে মান সম্মান থাকে না। প্রিয় ভাইরা আমার, আপনারা আমাকে স্লোগান দিয়ে দিয়ে স্টেজ উঠাইলেন। এখন আমি যদি বলি সময় নাই, তাড়াতাড়ি একখান দৌড় দিলাম, স্টেজে আসলাম, আপনারা হাসাহাসি করবেন না? করবেন না? কারণ এটা আমার সাথে যায় না। সভাপতি সাহেব যদি একখান দৌড় দেয়, এটা তার সাথে যায় না। সম্মানিত মানুষ যদি বাজারে দৌড় দেয়, এটা তার সাথে যায় না। কিন্তু জান্নাতে যাওয়ার গরজ এত বেশি, জান্নাতে যাওয়ার দরকার এত বেশি, ওই জায়গায় প্রেস্টিজের হিসাব করা যাবে না, বরং ওই জায়গায় দৌড়াতেই হবে। ও মুসলমান ভাইরা, সেখানে হাঁটলে হবে না, হাঁটলে হবে না, হাঁটার সময় তো নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, সময়ের কসম, সময়ের কসম, সময় যায়, সময় যায়, সময় ফুরিয়ে যাচ্ছে। কসম দিয়ে রব্বুল আলামিন বান্দার দৃষ্টি আকর্ষণ করছে, ও নোয়াখালীর মানুষেরা, সময় তো চলে যায়। মুসলমান ভাইয়েরা, কোনো পরীক্ষার হলে যখন, গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে যখন ছাত্ররা লিখতেছে, যদি পরিচিত কোনো টিচার গার্ড পড়ে, তখন ওই গার্ড বলে, ও আমার ছাত্ররা সময় কিন্তু কম, যদি তোমাদের আনসার করার মতো সবগুলা সুযোগ না থাকে, অল্প অল্প করে হলো সবগুলা একটু টাচ করে দাও, আর মাত্র 10 মিনিট, সময় নাই, সময় নাই, সময় নাই। টিচার বারবার তাগাদা দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আসর দিয়া তাগাদা দেয়, ও দুনিয়ার মুসলমানেরা সময় নাই, সময় নাই, সময় তো ফুরিয়ে যাচ্ছে। সময়ের ব্যাখ্যা করতে গিয়ে একজন মুফাসসির লিখেছেন, সময় হলো বরফের মতো, এটা রাতেও গলে দিনেও গলে, সব সময় গলে, গলতেই থাকে, অনবরত গলতেছে। আমাদের জীবন থেকে অনবরত হায়াতের আমাদের যে সময় ছিল ওই সময়টা অনবরতই কমতেছে। ঘড়ির কাঁটা আমার হাতে, সেকেন্ড, একটা সেকেন্ড যাচ্ছে, একটা সেকেন্ড সময় কমলো, 1 মিনিট যাচ্ছে, আমার হায়াত থেকে 1 মিনিট কমলো। আমার হাতে, ডান হাতে, বাম হাতে যেখানে পালস চেক করে ডাক্তাররা, সেখানে টিপ দিয়া দেখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে সিগন্যাল দেয় সময় যাচ্ছে, সময় যাচ্ছে। আপনার বডির ভিতরে রব্বুল আলামিন ঘড়ি ফিট করে দিয়েছেন, আপনার বডি আপনাকে সিগন্যাল দেয় সময় কিন্তু চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার তারা অনেক বেশি, অনেক গুরুত্ব বেশি, সময় নাই। ও মুসলমান ভাইরা, আমি কোন একটা বিষয়, বাংলাদেশের বিখ্যাত আলেম, গত কদিন আগে ডক্টর আবুল কালাম আজাদ বাশার বললাম, ভাই শরীর তো ভালো লাগে না, এরকম এরকম লাগতেছে। কয় বয়স কি 40 হয়েছে? আমি কহ শুরু তো হইতেছে। উনি আমারে বললেন, ভাই আমার আজ থেকে বেশ কবছর আগে বয়স যখন 40 শুরু হয়, সুই সুই, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে বলল, এই যে আপনার অসুস্থতা যা ফিল করতেছেন, বয়স কত? কয় যে 40 শুরু। কয় আল্লাহ আপনারে সিগন্যাল দিছে, আপনার বয়স যখন 40 শুরু হয়ে যাবে তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা ফিল করবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডিতে সিগন্যাল দিছে, ও মুসলমান বয়স কিন্তু 40 হয়ে গেছে, আর সময় নাই। বয়স 40 হয়ে গেছে, দাড়ি এখন 2-1টা আস্তে আস্তে সাদা বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিচ্ছে, বান্দারে এখন আর কালো বের হয় না, এখন তো সাদা বের হয়। তোমাকে আমি সিগন্যাল দিলাম, সময় কিন্তু নাই। চুলগুলার আগের মতো ঘন নাই, আগের মতো মোটা নাই, পাতলা হয়ে গেছে, মাথা টাকলা হয়ে গেছে, দাড়ি আগের মতো ঘন নাই, আগের মতো স্বাভাবিক দৌড়াতে পারে না, দৌড়াতে একটুখানি কষ্ট হয়। শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে সময় নাই, জান্নাতে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। ও মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যখন যুদ্ধের বয়ান করেন, আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধ করি তাহলে পাবো কি? আল্লাহর নবী বললেন, জান্নাত পাইবা। সাহাবী চিন্তা করলেন, জান্নাত যদি এখনই পাওয়া যায় তো দেরি করে লাভ কি? হাতের মধ্যে কিছু খেজুর ছিল, ওই খেজুরগুলা খাবো কখন, কখন জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার এমন লোভ সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাতে পেরেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবী খেজুরগুলা ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যুদ্ধ শেষে তার লাশ ইন্ডিকেট করে বলছেন, যেই সাহাবী খেজুর ফেলে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়েছে, ওই সাহাবী যেই খেজুরগুলা দুনিয়াতে ফেলে গিয়েছিল, ওই সাহাবী এখন জান্নাতে আল্লাহ পাকের জান্নাতি খেজুর খায়। আল্লাহু আকবার। তাহলে জান্নাত অত্যন্ত কাছে, আমরা মনে করতেছি মৌত অনেক দূরে, কবে মৌত হবে, কবে হিসাব হবে, কবে জান্নাত, কবে ফুলসিরাত, কবে মিজান, কবে কিয়ামত, এইগুলা হিসাব করতে করতে আমরা ভাবছি অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াসারিউ, তোমরা দৌড়াও। ও মুসলমান ভাইরা, যে জায়গায় যাওয়ার মতো পর্যাপ্ত সময় থাকে ওই জায়গায় মানুষ কোনোদিন দৌড়ায় না। যখন হাতে সময় থাকে না তখন মানুষ দৌড়ায়। অন্যান্য দিন মাহফিলে যাওয়ার সময় গাড়ি চালাইছি 50-60 কিলোমিটার গতিতে, আর আমি যখন জানি আপনারা বৈশা রইছেন, আজকে গাড়ি চালাইছি 80-90-100 কিলোমিটার গতিতে, কারণ সময় নাই। তাহলে সময় যখন থাকে না তখন মানুষ দৌড়ায়। আল্লাহ কয়, বান্দারে তোর হাতে সময় নাই। আপনি মনে করতেছেন অনেক সময় আছে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার, আল্লাহ কয় সময় নাই। ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে দৌড়া। আমি আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে বসে আছি। কত আল্লাহ তাআলার আগ্রহ, আমার চাইতে আল্লাহর ক্ষমা করার আগ্রহ আমার চাইতে দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 20 গুণ, অনেক গুণ বেশি আল্লাহর ক্ষমা করার আগ্রহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু হাদিসে কুদসি, আমার বান্দা যখন আমার দিকে 1 বিগত আগায়, আমি আল্লাহ তার দিকে 1 হাত আগাই। আমার বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগাই।
আমার বান্দা যখন আমার ক্ষমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে আগ্রহ আমাদের। ও মুসলমান ভাইরা, বলছিলাম দৌড়ানো প্রেস্টিজের ব্যাপার, কিন্তু নবীরা দৌড়াইছে। নবীদের চাইতে বেশি প্রেস্টিজ আমাদের নয়। এই সমাজের বহু মানুষ ইসলাম মানে না প্রেস্টিজের কারণে। প্রেস্টিজের কারণে আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না। বহু মানুষ তো এমনও আছে হুজুরদের সাথে বেশি হাঁটে না, বেশি মিশে না, কারণ আরেকজন কইব ও আচ্ছা আপনিও বুঝি হুজুরদের দলে যোগ দিছেন। এই কথাটার ভয়ে হুজুরের লগে চলে না, এমন মানুষও আমাদের সমাজের মধ্যে আছে। এমন বহু মানুষ আছে আলেমদেরকে ভালো জানে, আলেমদের গোষ্ঠীকে ভালো জানে, আলেমদের দলকে ভালো জানে, আলেম ওলামারে মহব্বত করে, কিন্তু কাছে আসে না শুধু এই কারণে ভিতরে ভিতরে ভালো জানে, প্রেস্টিজ ইস্যু মনে করে। মানুষ নিয়ে আবার কয় তুমিও বুঝি মোল্লা হইয়া গেছো, তুমিও বুঝি হুজুরদের দলে যোগ দিছো। ও মুসলমান ভাইয়েরা, প্রেস্টিজের কারণে দুনিয়ার মানুষেরা আল্লাহর জান্নাতের পথে চলে না। অথচ নবী আলাইহিস সালামের চাইতে প্রেস্টিজ আমার বেশি নয়। ওই নবীরা প্রেস্টিজের কোরবান দিয়েছেন ইসলামের জন্য। আজকের মাহফিলের যিনি সভাপতি হবেন কিংবা আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হবেন, আপনাদের পাশে বসুরহাট বাজারে হাটের দিনে যেখানে হাজার হাজার মানুষ হয়, এরকম একটা মানুষ যদি পিছন থেকে তাকে মিথ্যা অপবাদ দিয়া পাগল যায়, জাদুকর যায়, চোর যায়, টাউট যায়, বাটপার যায় বলে পিছন থেকে যদি কিছু ঢিল মারে, জুতা মারে, ওই মানুষটার কেমন লজ্জাবোধ হবে? ওই মানুষটার তো বেঁচে থাকতে ইচ্ছা করবে না, জমিনটা ফেটে যাক, আমি ভিতরে ঢুকে যাই, এরকমটাই তো মনে হবে। আজকের মাহফিলের সভাপতির ইজ্জত কত? কোন একটা এমপি কে যদি এরকম পেছন থেকে কেউ পাথর মারে, চোর বলে, ভুয়া বলে, তখন কি রকম লাগে? ভুয়া বললে প্রেস্টিজের মধ্যে দারুণ আঘাত আসে। এক একজন নবী, এক একজন রাসূলের প্রেস্টিজের তুলনায়, ইজ্জতের তুলনায় আমার আপনার ইজ্জত কত দূর। ওই নবীরা যখন রাস্তায় হেঁটেছিল, তাদেরকে মানুষ পাগল বলে বলে পাথর মেরেছিল। স্বয়ং আমাদের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের মাটিতে মনে করেছিলেন কিছুটা হলো তাদের কাছে আতিথেয়তা পাওয়া যাবে, আন্তরিকতা পাওয়া যাবে, সহযোগিতা পাওয়া যাবে। ওই তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকেরা তাদের শিশুদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিয়ে বলেছে, পাগল একটা এসেছে আমাদের তায়েফে, ওই পাগলটাকে মারতে থাকো। পাগল পাগল বলে দৌড়ায়, পিছন থেকে তাকে পাথর মারো, কঙ্কর মারো। ও মুসলমান ভাইয়েরা, ওই কঙ্কর আর পাথরের আঘাতে আমার নবী ক্লান্ত শ্রান্ত রক্তাক্ত হয়ে তার পায়ের জুতাগুলো তার পায়ের সাথে জটলা লেগে গেছে। ও মুসলমান ভাইরা, এভাবে লজ্জিত হয়েছেন হাটে, মাঠে, বাজারে, নিজের সাথে একটু মিলাইয়া দেখেন। তাহলে ইসলামের গুরুত্ব কত বেশি, জান্নাতে যাবার গুরুত্ব কত বেশি। আমার প্রেস্টিজের চাইতে ইসলামের গুরুত্ব বেশি, আমার জান্নাতে যাওয়ার গুরুত্ব আমার ইজ্জতের চাইতে বেশি। এর নাম হলো মুসলমান, এর নাম হলো ঈমান। এজন্য নবী আলাইহিস সালামগণ জান্নাতে যাওয়ার গুরুত্ব এত বেশি দিয়েছেন। দুনিয়ার মানুষের গালি শুনেছেন, অপবাদ শুনেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, মিথ্যা হামলার শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, কিন্তু আল্লাহর জান্নাতের পথ থেকে বিচ্যুত হয় নাই। আল্লাহু আকবার। সূরা ইউসুফ নামে একটা সূরা নোয়াখালীর কোরআন শরীফে আসেনি? ইউসুফ আলাইহিস সালাম তো আমাদের নবী না? ওই ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা কেন দিলেন? ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর জেলখানায় ছিল, ঠিক নেই? জেলখানায় মিথ্যা মামলায় তিনি গিয়েছেন। মামলা ছাড়া জেলখানায় কেউ যায় না। তাহলে মিথ্যা মামলা নবীদের উপর ছিল না ছিল না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে আমাদের কি শিখাতে চায়? তিনি তো আমাদের জন্য রাসূল নন, তিনি আমাদের জন্য নবী নন। আল্লাহ পাক শিখায় এই ইউসুফ আলাইহিস সালামের জীবনী তো তোমাদের জন্য আদর্শ রয়েছে। মিথ্যা মামলা খাওয়া এটা আল্লাহর নবীদের যুগে যুগের ঐতিহাসিক সুন্নাত। আপনি আলেম মিথ্যা মামলা খাইতেই পারেন, এটা ইউসুফ আলাইহিস সালাম খাইছে। 8 বছর জেলখানায় ছিল, 1-2 বছর না। বাঙালি পাবলিক হইলে কইতো আমনে বুঝি আল্লাহর নবী 8 বছর জেলখানায়, আল্লাহ বুঝি দেখে না? বাংলাদেশে কিছু এরকম আবল তাবল বকা মানুষ আছে, যখন আলেমরা জেলখানায় ছিল কয় এত বড় আল্লাহর ওলি হইলে জেলখানায় কেন? আরে বেটা, নবীর এই তো 8 বছর জেলখানায় আটকায় রাখছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা রাখবেন না, দুনিয়াটা ভাঙার জন্যই তো আল্লাহ বানাইছে। দুনিয়াটা কিয়ামত হবে, চুরমার হয়ে যাবে। শুধু এই কারিকুলাম আমরা যা দেখতেছি, আল্লাহ পাকের রাজত্ব কায়েম করার চেষ্টা করি, বিল্ডিং করি, হাট করি, বাড়ি করি, কত কি করি, এই সব তো ধ্বংস হয়ে যাবে। মূলত এগুলার মাধ্যমে আল্লাহ একটু দেখতে চায় আল্লাহর জন্য কে কোরবান হতে রাজি। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক নবী দুনিয়াতে ছিল যাদেরকে এত এত কষ্ট দিয়েছে, সামাজিক মর্যাদার দিক থেকে তাদেরকে এত বেশি হেয় করা হয়েছে যেটা আপামর জনতা পাবলিক রিসিভ করতে পারবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেহের মধ্যে অসুস্থতা দিয়ে রেখেছেন, গোটা দেহে পোকামাকড়ে কিলবিল করেছে। একটা মানুষ পোকামাকড়ের কামড় সহ্য করা কত কঠিন। শরীরের মধ্যে স্ক্যাবিস হইলে, চুলকানি হইলে রাত্রিবেলায় ঘুমানো যায় না। একটা জীবন্ত মানুষের গায়ে পোকা যদি কিলবিল করে, গোটা দেহ মাথা থেকে পা পর্যন্ত পোকা কিলবিল করলে এই এলাকার মানুষে কইব এই লোকের উপরে আল্লাহর গজব পড়ছে, আল্লাহর ঠাডা পড়ছে। তার চাইতে খারাপ মানুষ জমিনে কেউ নাই। আমরা হলে তো এটাই কইতাম বাংলাদেশের মানুষ। এদেশের মানুষ মনে করে যে যত বেশি টাকাওয়ালা হাতে মনে করে আল্লাহ মনে আমারে খুব পছন্দ করে, এজন্যই টাকা বেশি দিছে। চেয়ার বড়ওয়ালা, তারপরে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মনে মনে ভাবে আল্লাহ পছন্দ করে বিদায় তো আমার বড় চেয়ার দিছে। আসলে বাস্তবতাটা এমন নয়। আল্লাহ যারে যত পছন্দ করে তারে তত বেশি কষ্ট দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত বড়টা দিতে চায়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আল্লাহর বান্দার আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে হাঁটলে হবে না, সময় তো বড় কম। জান্নাতের দিকে তোমাদের দৌড়াইয়া যাইতে হবে। অথচ ওই আল্লাহর বান্দারা কয় হুজুর টাইম নাই, এজন্য নামাজ পড়ি না। আসেনি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা টাইম দিয়েছে, আপনি বলতেছেন টাইম নাই। ওই টাইমের মালিক কে? আপনি এত বড় নাফরমান কেমনে হইলেন? আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই 24টা ঘন্টা অ্যাক্সিডেন্ট করাইয়া বেডের মধ্যে শোয়ায় রাখতে পারতেন। আল্লাহ আপনারে সুস্থ রেখেছেন, আপনি অফিস করতে পারছেন, হাতে ঘাটে মাঠে কাজ করতে পারছেন, আর আপনি বলতেছেন সময় নাই। যদি শোয়াইয়া রাখতো আপনি কি করতেন? ঢাকার যে কি বলে যে হসপিটালের মধ্যে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, কি যেন বলে, বার্ন ইউনিট না, বার্ন হসপিটাল। আপনারা যদি সেখানে আগুনে পোড়াই আগুনে সেক দিয়া শোয়া রাখতো, তখন আপনার সময় কই যাইতো? বহু মানুষ তো এমন বলে হুজুর টাইম নাই, আমি গেলে তো কোম্পানি চলে না, আমি গেলে অফিস চলে না, আমি গেলে দোকান চলে না। এটা বলার মতো লোক সমাজে কম না, অনেক বেশি, ঠিক নেই? আমি থাকাতেই তো গ্রামটা ভালো চলে, আমি সভাপতি না থাকলে তো মসজিদের কাম চল। ও মুসলমান ভাইয়েরা, আপনার মতো এই স্লোগান দেয়া লোক আরো 200 বছর আগেও দুনিয়াতে ছিল, হেতে এখন নাই। এখন আপনারা বলেন তো দেখি, 200 বছর পরে যিনি বলেছিলেন আমারে সারা কোম্পানি চলে না, আমারে সারা অফিস চলে না, আমারে সারা গ্রাম চলে না, আমারে সারা কারখানা চলে না, 200 বছর আগে যিনি বলেছিলেন, 200 বছর পরে এই দুনিয়া কি আরো ভালো চলে না আরো খারাপ চলে? আরো ভালো চলে না খারাপ চলে? 200 বছরের পরের দুনিয়া আরো অনেক আপডেট। আপনি আমি যারা বলতেছি সময় নাই, আমারে ছাড়া চলে না, আপনি দুনিয়ার থেকে চলে যান, আপনারে ছাড়া দুনিয়া আরো ভালো চলবে। এজন্য আমার মুসলমান ভাইরা, সময়ের মালিক যিনি আমাকে সময় দিয়েছেন, তারে যদি আপনি বলেন সময় নাই, আপনার কাছে টাকা নাই, আমি বললাম নেন আপনারে 500 টাকা দিলাম, এবার আমি বললাম ভাই আমারে 20টা টাকা দেন, আপনি কোন আমার কাছে টেহা নাই, আমি একটু আগে না আপনারে 500 টাকা দিলাম, আপনি এখন আমার লগে সিটারি শুরু করছেন। যেই আল্লাহ আপনারে 24 ঘন্টা দৈনিক সময় দিছে, ওই আল্লাহর আপনি কইতাছেন সময় নাই। ওই 24 ঘন্টা না দিলে আপনি কি করতেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের দিকে দৌড়াও আর ক্ষমার দিকে দৌড়াও। কারণ জান্নাতে আমাদেরকে যেতেই হবে, যেতে হবে নয় বরং যেতেই হবে, ই প্রত্যয় যোগ করে বলছি। কারণ জান্নাতে না গেলে আমাদের কোনো উপায় নাই, জান্নাতে না গেলে জাহান্নাম নিশ্চিত, ঠিক কি না? জান্নাতে যেতে হবে, জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের কারণ নাই। আমরা জানি জাহান্নামের মধ্যে রব্বুল আলামিন
আগুন দিয়া মানুষদেরকে সাজা দিবে। আমার সামনে যারা বসে আছেন, ওই জাহান্নামে কি এক হাত ঢুকাইবো, নাকি দুই পাও ঢুকাইবো, নাকি গোটা দেহ ঢুকাইবো? এমন কে আছেন একটা মিনিট মোমবাতির আগুনের ভিতরে আপনার একটা আঙ্গুল দিয়ে রাখতে পারবেন? 1 মিনিট কেবলমাত্র। কে আছেন? যে আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ কিংবা তার চাইতেও বেশি, ওই আগুনে গোটা দেহ আল্লাহ দেবে। 1 মিনিটের জন্য নয়, কারোর 100 বছর, কারোর 1000 বছর, কাউকে একেবারের জন্য দিয়ে দিবেন। ওই আগুন সহ্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। দুনিয়ার বহু মানুষ যুক্তি দেয়, হুজুর আমি নি খালি নামাজ পড়ি না, কত মানুষই তো নামাজ পড়ে না। আমি নি খালি সুদ খাই, কত মানুষই তো সুদ খায়। আমি খালি মিছা কথা কই, কত মানুষই তো মিছা কথা কয়। বাজারে সবাই তো ব্যবসা এমনি করে, ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া, ফরমালিন মিশাইয়া, উল্টা পাল্টা দিয়া এমনি তো ব্যবসা করে। হুজুর আমি কি একা করি? আমি জানতে চাই, সবাই যদি বলে আমরা জাহান্নামের এই আযাব সহ্য করতে পারবো, আমার সামনে যত হাজার মুসলমান বসে আছেন, আপনি জবাব দেন, সবাই পারলেও আপনি পারবেন কিনা? তাহলে আপনি যদি না পারেন, কথা হলো দুনিয়া কোন দিকে গেল সেটা আমার দেখার দরকার নাই। পৃথিবীর শুরু থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যারা আল্লাহ ওয়ালা নেককার দিনদার মুসলমান ছিল, তারা একাই দিনের পথে চলেছে। কে কে দিনের পথে চলেছে সেদিকে তাকায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, তিনি নবুয়ত পাওয়ার সময় ইমানদার তিনি কয়জন? নাকি কইছে সমাজের অবস্থা বালা না, আমি একটু মোটামুটি কৌশল করে করে দেখি আঁকা বাঁকা রাস্তা দিয়া জান্নাতে যাওয়া যায় নাকি? নাকি আল্লাহর নবী আন্দোলন সংগ্রাম করেছেন? কোনটা করছেন? আন্দোলন সংগ্রাম করেছেন, একাই করেছেন, একাই করেছেন। লক্ষ লক্ষ পয়গম্বর জমিনে এসেছেন, তারা ফুল বিছানো পথ পায় নাই। গোটা সমাজ তাদের বিরুদ্ধে ছিল, গোটা দেশ তাদের বিরুদ্ধে ছিল, গোটা রাষ্ট্র ক্ষমতা তাদের বিরুদ্ধে ছিল, প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে ছিল। একাই সংগ্রাম করেছে সত্যের পক্ষে। অতএব এখন আমরা যারা জান্নাতে যেতে চাই, যাদের জান্নাতে যাওয়া দরকার, তারা কে অন্যায় করে, কে মিথ্যা কথা বলে, কে ভুলভাল ব্যবসা করে, কে নামাজ পড়ে না, কে বেপরদায় থাকে, তার দিকে তাকায় লাভ নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমার ডাক শুনে কেউ আসবে না, আমি একাই আল্লাহর জান্নাতের পথে চলবো। তারা জাহান্নামের আযাব হয়তো সহ্য করতে পারবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য ওয়াজ থেকে মেসেজ কেউ না নিলেও আমি মেসেজ নেব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আর জান্নাতে প্রবেশ করাইলেন, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। দুনিয়াতে বড় কিছু করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, বিসিএস পরীক্ষায় পাশ করেছেন, মন্ত্রী হয়ে গেছেন, সচিব হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলার একানারও দাম নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশাধিকার দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। আসলে সফলতা কোনটা, ব্যর্থতা কোনটা, সেটাই আমরা বুঝি না। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিনরা সফল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীর অবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মায়ের খায় কারা? মুসলমানরা। বাড়িঘর ভাঙা হয় কাদের? মুসলমানদের। অভাবে আছে কারা? মুসলমানরা। সব দিক থেকে নির্যাতিত নিপীড়িত কারা? মুসলমানরা। আল্লাহ কয় মুসলমান সফল, আপনি দেখতেছেন মুসলমান ব্যর্থ। কথা কি আপনারটা ঠিক নাকি আল্লাহরটা ঠিক? আল্লাহর কথাই সত্য, আমি বুঝতেছি না। ও মুসলমান ভাইরা, তার মানে আমাদের সফলতার সংজ্ঞা আল্লাহর সফলতার সংজ্ঞা এক নয়। বেলাল আল্লাহর তালিকায় সফল, বাড়ি নাই, গাড়ি নাই, সৌন্দর্য নাই, দাঁতগুলা মোটা মোটা, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারার ভিতরে আমাদের বাংলাদেশের মানুষের মতো সৌন্দর্য নাই, খাটোখুটো মোটা মানুষ, চুলগুলা উস্কো খুস্কো, আমাদের মতো স্পষ্ট করে কথাও বলতে পারে না, আমাদের মতো সুন্দর করে কদম দেয় না, ফাগাইয়া হাঁটে। ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। আল্লাহর কাছে সফল, আপনার কাছে মনে হবে ব্যর্থ।
যে সাহাবাই কেরাম নির্যাতিত হতে হতে কারোর হাত গেছে, কারোর পাও গেছে, কারোর দেহ থেকে গোশতকে আলাদা করে ফেলা হয়েছে বিভিন্ন যুগে যুগে, আমার আপনার কাছে মনে হবে ওই মানুষটা ব্যর্থ, কিন্তু আল্লাহর তালিকায় ওই মানুষটা সফল। আল্লাহর নবী স্বয়ং নিজেও আমাদের মতো 3 বেলায় খায় নাই, আমরা তো 3 বেলায় খাইছি, এর মাঝে আবার 3 বার করে নাস্তা করছি, এর মাঝে আবার 3-4 বার করে চা কফি খাইছি। আমাদের খাওয়ার মেগা সিরিয়াল। ও মুসলমান ভাইয়েরা, আমাদের নবী আমাদের মতো এভাবে খাইতে পারে নাই। আমার আপনার চোখে মনে হবে তিনি আপাত দৃষ্টিতে ব্যর্থ, কিন্তু আল্লাহর দরবারে তিনি সফল। এর দ্বারা বোঝা যায় প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার আপনার সফলতার সংজ্ঞা আর আল্লাহর সংজ্ঞা সমান নয়। যে জাহান্নাম থেকে মুক্ত হয়েছে সেই প্রকৃত সফল, যে জান্নাতের মালিক হয়েছে সেই সফল। দুনিয়ার সফলতা সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতাও ব্যর্থতা নয়। ও মুসলমান ভাইরা, যেই মানুষটা দুনিয়াতে সব চাইতে বেশি সুখে ছিল, যার গোটা জীবনে কোনো অভাব ছিল না, অসুস্থতা ছিল না, ব্যর্থতা ছিল না, বদনাম ছিল না, কোনো ধরনের দুর্বলতা ছিল না, এমন একটা সুখী মানুষকে হাসরের মাঠে আল্লাহ পাক ডেকে বলবেন, ফেরেশতা তারে কদ্দুর জাহান্নামে ঢুকা। জাহান্নামে ঢুকাইবি আর বের করে নিয়ে আসবি 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহর ফেরেশতা তারে জাহান্নাম থেকে বের করে আনার পর আল্লাহ প্রশ্ন করবে, বান্দা দুনিয়াতে কেমন সুখী ছিলা? আল্লাহর বান্দা বলবে, মাবুদ তোমার নামের কসম, সুখ কি জিনিস জীবনেও দেখি নাই। দুনিয়ার সবচাইতে দুঃখী মানুষটা অসুস্থতা, অভাব, অনটন, কষ্ট, দুর্দশা, খুন খারাপি, হাত কাটা, পাও কাটা, জেল, জুলুম, অত্যাচার, সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ পাক দেখে বলবেন, তারে ফেরেশতা ওই মানুষটাকে জান্নাতে ঢুকাইয়া জান্নাত থেকে বের করে নিয়ে আয়। 1 সেকেন্ডের ভিতরে বের করে আনার পরে তাকে বলা হবে, বান্দারে দুনিয়ায় কেমন কষ্ট পাইছিলা? আল্লাহর বান্দা বলবে, মাবুদ তোমার নামের শপথ করে বলতে পারি, দুনিয়াতে কষ্ট কি জিনিস আমি জীবনেও দেখি নাই। এই ঘটনার থেকে বোঝা যায় দুনিয়াতে যতই সফল হোক না কেন, জাহান্নামে তো ভয়াবহ, 1 সেকেন্ডে সকল সফলতার গল্প সে ভুলে যাবে। জান্নাত এত বড় সফলতা, ওই জান্নাতে ঢুকাবার পরে গোটা জীবনের ব্যর্থতা 1 সেকেন্ডের মধ্যে সে ভুলে যাবে। এজন্য দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। আবার মুসলমান ভাইয়েরা, ওই জান্নাত এত দামি, ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাইতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাত চাইবা তো চাইবা বড় জান্নাতটা চাইবা। কোনটা চাইবা? বড় জান্নাতটা চাইবা, ছোট জান্নাত নয়। জান্নাতুল ফিরদাউস তোমরা চাইবা। কারণ আল্লাহর নবীর এই হাদিস আমাদেরকে বুঝায়, একজন খেটে খাওয়া মানুষ, একজন চাষা, একজন মেথর, একজন ঠেলাওয়ালা, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে, ঠিক কিনা? বলছিলাম বন্ধুগণ, জান্নাত কেন চাইবো? আল্লাহ তাআলা বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সামনে যারা বড় লোকরা বসে আছেন, কার এমন বাড়ি আছে যেই বাড়ির আয়তন দুনিয়ার আসমান এবং জমিনের দূরত্ব যত, তার বাড়ির আয়তন তত? এরকম বাড়িওয়ালা জমিনের মধ্যে কেউ আসেনি। তাহলে এত বড় জান্নাত তো আমার দরকার। এত বড় বাড়ির মালিক তো দুনিয়ায় থেকে হওয়া সম্ভব নয়। এমন কোন মানুষ আছেন যার জীবনে কোনো কষ্ট নাই, যার জীবনে কোনো দুঃখ নাই, যার জীবনে কোনো হতাশা নাই, একবারের জন্য টেনশনে পড়েন নাই? এমন মানুষ আমার সামনে একজনও নাই, গোটা দুনিয়াতেও একজনও নাই। সবার জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে নাকি নাই? সবার জীবনে কষ্ট আছে, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরিজিন। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতে ঢোকার পরে বান্দাকে চিরতরে আর কোনোদিন কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো টেনশন, কোনো পেরেশানি, কোনো চিন্তা কোনো দিন তাকে স্পর্শ করবে না, আর তাকে সেখান থেকে কোনোদিন বহিষ্কার করা হবে না। আমরা যারা নিজেদেরকে সুখী মানুষ মনে করি, ওই সুখী মানুষরাও মাঝে মাঝে দুঃখের মধ্যে পড়ে যায়। আগে বাড়িওয়ালা ছিল, এখন বাড়ি নাই। আগে ক্ষমতা ছিল, এখন ক্ষমতা নাই। আগে টাকা ছিল, এখন টাকা নাই। আগে সুস্থতা ছিল, এখন সুস্থতা নাই। আগে গায়ে বল ছিল, এখন বল নাই। এরকম আছে না নাই?
আমাদের সবার জীবনে উত্থান আছে, আমাদের সবার জীবনে পতন আছে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, জান্নাত এমন এক নিয়ামত যেখানে উত্থান আছে আর পতন নাই। সেখানে ঢোকার পরে কাউকে কোনোদিন কোনো অন্ধকার, কোনো কষ্ট, কোনো অন্ধকার, কোনো ব্যথা, কোনো দুঃখ কোনোদিন স্পর্শ করবে না। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র ঈমান নিয়ে যেই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়ার সমান জান্নাত দেবেন। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান জান্নাত দেবেন। কিন্তু ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেবেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জান্নাতটা দেবেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া এর বাইরে কেউ জান্নাত পাবে না। ও মুসলমান ভাইয়েরা, এখন আমরা জানতে চাই তাহলে এই মুত্তাকি কারা, কি কি যোগ্যতা থাকলে তাদেরকে মুত্তাকি বলা হয়। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানুষ সকল, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারোর গোলামি করো না। যিনি তোমাদের পয়দা করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামি করলে তোমরা মুত্তাকি হতে পারবা। তোমাদের সব জায়গায় গোলামি হবে কার? মসজিদেও আল্লাহর গোলামি চলবে, বাইরেও আল্লাহর গোলামি চলবে, খেত খামারে আল্লাহর গোলামি চলবে, সব জায়গায় আল্লাহর গোলামি চলবে। আপনি যাবেন যেখানে আল্লাহর গোলামিটাও চলবে, সেখানে এমন কোন জায়গায় মুমিন যাইতে পারবে না যেখানে আল্লাহর গোলামি করা যায় না। আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, পাশের থেকে আরেকজন মাইক কেড়ে নিছে, ঠিক কিনা? তাদের চিন্তাধারা হলো এমন, এই জায়গায় আল্লাহু আকবার কোয়া যায় না, এই জায়গায় আল্লাহু আকবার বলা যায় না, আমার দল করলে আল্লাহু আকবার স্লোগান দেয়া যায় না। যেখানে আল্লাহু আকবার দেয়া যায় না, মুসলমান সেখানে যেতে পারে না। যেই দল করলে আল্লাহু আকবার বলা যায় না, যেই দল করলে আল্লাহু আকবার বললে ট্যাগিং করা হয়, সেই দল করা মুসলমানের জন্য জায়েজ নাই। ও মুসলমান ভাইরা, আমাদের জীবনটা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আমাদের জীবনটা শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আপনি যে দুনিয়ায় আসছেন, আসার পরে ইসলামের বিধান হলো সবার আগে আপনার কানে দেয়া হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? মুসলমান তার জীবন শুরু করেছে আল্লাহু আকবার দিয়া। ও মুসলমান ভাইরা, আপনার জীবন শুরু হলো মায়ের পেট থেকে আসছেন, আল্লাহু আকবার শুনিয়ে দেয়া হলো। বালেগ হয়েছেন, নামাজটা পড়বেন, আযানটা হলো আল্লাহু আকবার দিয়া, ইকামত হলো আল্লাহু আকবার দিয়া, নামাজ শুরু করবেন আল্লাহু আকবার দিয়া, জানাজা করবেন আল্লাহু আকবার দিয়া, হালাল টাকা দিয়া গরু কিনছেন, ছাগল কিনছেন, আল্লাহু আকবার বলেন নাই, ওই গরুর গোশত খাওয়া কুত্তার গোশত খাওয়া সমান। আল্লাহু আকবার না বললে ওই জিনিস নাপাক হয়ে যায়, ওই জিনিস হারাম হয়ে যায়। ওই আল্লাহু আকবার দিয়ে আপনাকে কবরস্থ করা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিলাম, ওখানেও আল্লাহর নাম। আল্লাহর নাম ছাড়া মুসলমান কোন জায়গায় যেতে পারবে না। টয়লেটে যাবে, যাওয়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইয়া যাবে। মসজিদে ঢুকবে, আল্লাহর কাছে আশ্রয় চাইয়া যাবে। গাড়িতে উঠবে, আল্লাহর কাছে দোয়া করে যাবে। খেতে খামারে যাবে, আল্লাহর কাছে দোয়া করে যাবে। মসজিদ থেকে বের হবে, আল্লাহর কাছে দোয়া করে বের হবে। আল্লাহু আকবার সব জায়গায় মুসলমান মানবে। ওই আল্লাহু আকবারকে কেউ যদি দলীয় স্লোগান মনে করে, ও মুসলমান ভাইরা, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, সাথে সাথে ওই ব্যক্তিটার মুসলমানের তালিকায় থাকে না। আল্লাহু আকবারের সাথে যার শত্রুতা, এটার যে মনে করে এটা বিশেষ কারো স্লোগান, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। আজকে বাংলাদেশে এমন বাজে কালচার চালু হয়ে গেছে, তার যে ঈমান নাই তার খবরও নাই। ঈমান যে কখন চলে গেছে, মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো তাসবিহ তাহলিল করি, আমি তো জুমার নামাজে যাই, আমি তো গায়ে পাঞ্জাবি দেই, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু আপনি তো আল্লাহু আকবারের বিরোধী। আল্লাহু আকবারের বিরোধিতা করলে তো ঈমান থাকে না। এই পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত ইসলামী বিপ্লব হয়েছে, যত মুসলমানদের উত্থান হয়েছে, এই যে ইসলাম আজকে প্রতিষ্ঠিত অবস্থায় আমাদের হাতে এসেছে, ওই ইসলামটা আসছে আল্লাহু আকবার দিয়া। তাহলে ওই আল্লাহু আকবার আমাদের
আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহু আকবার আমাদের জীবনের স্লোগান, আল্লাহু আকবার মরার স্লোগান। আল্লাহু আকবার ইমানদাররা না বুঝলেও কাফেররা ভালো বুঝে। আল্লাহু আকবার কইলে সবচাইতে বেশি ভয় পায় কাফেররা। হাতে যতই অস্ত্র থাক, যতই পারমাণবিক বোমা থাক, ওই আল্লাহু আকবারের ভয়ে বদর থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যেখানে যেখানে মুসলমানরা বিজয়ী হয়েছে, অস্ত্র দিয়া বিজয় হয় নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র ছিল আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার দিলে কাফের বেঈমান মুশরিকরা পালায়, এটারে তারা ভয় পায়। এখন মুসলমানের সন্তান হইয়া যদি আল্লাহু আকবার ভয় পান, তাইলে বুঝতে হবে আপনার হাসর ওই রায়ের সাথে, ওই কি বলে যে যারা চন্দ্র আছে, ঘোষ আছে, তাদের সাথেই আপনার হাসরটাও হবে। মুসলমান ভাইরা, বলছিলাম মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর গোলামি করা লাগবে, কিন্তু কোথায়? আমার ব্যবসায় আল্লাহর গোলামি হবে, আল্লাহ যেভাবে বলে নাই সেভাবে ব্যবসা করব না। আমার রাজনীতি আল্লাহর গোলামি করে হবে, আল্লাহ যেভাবে বলে নাই সেটা হবে না। আমার ইমামতি আল্লাহর গোলামি দিয়া হবে, আমার বিবাহ শাদী আল্লাহর গোলামি দিয়া হবে, আমার পড়াশোনা আল্লাহর নামে শুরু হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদেরকে দিলেন 1 নাম্বার আয়াত, আল্লাহর নামে পড়ো। কার নামে পড়ো? আপনার বাচ্চাকে আপনি এমন জায়গায় পড়ান, ওই জায়গায় আল্লাহর নামের পড়ানো হয় না, আপনার সন্তান গরু ছাগল অমানুষ হবার সম্ভাবনা বেশি। আজকের বাংলাদেশে যত ডাকাত আছে, যত দুর্নীতিবাজ আছে, সবগুলা দুর্নীতিবাজ। কেন দুর্নীতিবাজ হয়েছে? এক কথায় যদি জবাব আপনি আমার কাছে চান, তাহলে বলবো এদের ভিতরে কোরআনের ইলম নাই। কোরআনওয়ালা মানুষেরা, আপনি আপনার পাশের থানায় গিয়ে একটু জিজ্ঞেস করেন, 20 বছরের অপরাধীদের তালিকা খুঁজেন, যতগুলা দর্শনকারী, ওখানে কোরআনওয়ালা 5 জনও পাইবেন না। যতগুলা নারী নির্যাতনকারী 5% পাবেন না। ঘুষখোর, দুর্নীতিবাজ, সামাজিক যেই কোনো অপকর্ম করেছে, চোর, ডাকাত, গরু চোর, ছাগল চোর, চাঁদাবাজ, আপনি খুঁজে দেখেন 5% আলেম পাইবেন না। আমি বলি না পাবেন না, কারণ আলেমরা তো মানুষ, এদের তো ভুল থাকবেই, পাবেন, এটাই স্বাভাবিক। নবীরা ছাড়া কেউ ভুল মুক্ত নয়, নবীরা ছাড়া কেউ গুনাহ মুক্ত নয়। আমরা যারা কথা বলি, আমাদেরও ভুল, আমাদেরও গুনাহ আছে নাকি নাই? আছে অপরাধী, অবশ্যই অপরাধী আছে, কিন্তু অপরাধীদের তালিকা 5% পাইবেন না। কোরআনওয়ালা দুর্নীতি করেছে 2000 কোটি টাকা, কোরআনওয়ালা যৌতুক নিয়েছে, কোরআনওয়ালা সমাজের মানুষের উপর নির্যাতন করে, এমন মানুষ আপনি হাতে গোনায় খুঁজে পার্সেন্টেজে পাবেন না। তাহলে বোঝা গেল মুসলমান ভাইরা, সব রোগের মূল রোগ হইল সমাজের মধ্যে কোরআন নাই, ঠিক কিনা? তাহলে পড়াশোনা শুরু করতে হবে আল্লাহর নামে। কার নামে পড়াশোনা শুরু? প্রত্যেকটা স্কুলের ভিতরে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যদি আল্লাহর কোরআনের সিলেবাস ঢুকানো হতো, এই বিশ্ববিদ্যালয়গুলো খুনি, মাদক ব্যবসায়ী, মাদকের কারবারি, ডাকাত উপহার দিত না। এক একটা বিশ্ববিদ্যালয় আবু বকর, ওমর, আল্লাহওয়ালা উপহার দিত, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যারা আল্লাহকে ভয় পায়, যারা নামাজি, কিছুদিন বিশ্ববিদ্যালয় যারা চালায়, বিশ্ববিদ্যালয়ের চেহারার পরিবর্তন হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় আল্লাহর কোরআনওয়ালারা সমাজ চালাইলে এই সমাজেরও চেহারার পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায় না ভাই। আমরা জান্নাতের আলোচনা করছিলাম, জান্নাত তারাই পাবে যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি। মুত্তাকি মানে আল্লাহকে ভয় করে। ওই আল্লাহকে ভয় কারা করে? আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহকে ভয় ছাড়া এই জমিনের মধ্যে শান্তি কায়েম হবে না। এত কোটি মানুষকে পুলিশ দিয়া পাহারা দেয়া যাবে না, ঠিক কিনা? কথার কথা ধরে নিলাম, বাংলাদেশে সাধারণ পাবলিকের সংখ্যা 20 কোটি। এখন 20 কোটি মানুষকে পাহারা দেওয়ার জন্য আরো 20 কোটি পুলিশ দরকার, কারণ সবাই তো আলাদা আলাদা ঘুমায়, সে তো রাতের অন্ধকারেও অপরাধ করতে পারে। এটা কি সম্ভব? 20 কোটি মানুষের জন্য 20 কোটি পুলিশ দিয়া পাহারা দেওয়া সম্ভব নেই। এখন পুলিশে পাহারা দিবে কে? পুলিশ তো বাংলাদেশে দুর্নীতি করে না। পুলিশ ভাইয়ের আশপাশে থাকলে রাগ করেন না, সবার কথা বলতেছি না। পুলিশ কি বাংলাদেশে দুর্নীতি করেনি? অল্প অল্প, মোটামুটি। এখন 20 কোটি মানুষে 20 কোটি পুলিশ দিয়া পাহারা দিবেন, এখন ওই পুলিশে পাহারা দিবে কে? মুসলমান ভাইয়েরা, এই জন্য আমরা যারা আল্লাহর
জান্নাত পেতে চাই, আর আমরা যারা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, এটার জন্য মুত্তাকি মানুষ ছাড়া উপায় নাই। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মনে করবে দিনেও আল্লাহ আমাকে পাহারা দেয়, রাতেও আল্লাহ আমাকে পাহারা দেয়, আলোতেও আল্লাহ আমাকে পাহারা দেয়, অন্ধকারেও আল্লাহ আমাকে পাহারা দেয়। আমার দুর্নীতি দুনিয়ার পুলিশ দেখে না, দুনিয়ার দুর্নীতি দমন কমিশন দেখে না, একজন দেখে, তার নাম আল্লাহ। এজন্য মুত্তাকি হলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুত্তাকিরা যদি সমাজ চালায়, এই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বলছিলাম জান্নাতের দিকে দৌড়াইতে হবে। কি করতে হবে? তাহলে দৌড়াইতে যেহেতু হবে, আজ থেকেই নামাজ পড়া ধরা দরকার, আগামীকাল থেকে নয়। আজ থেকেই হারাম ছেড়ে দেওয়া দরকার, আগামীকাল থেকে নয়। আজ থেকেই ভালো মানুষ হওয়া দরকার। আজ থেকে ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, অমানুষের সঙ্গী হব না, অভদ্র লোকের সঙ্গী হব না, খারাপ লোককে বন্ধু বানাবো না। আমরা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, যারা আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গী হব। রাজি আছেন? আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।